তাহলে পরপর দুবার আমরা জিতলাম, মোট 3বার চ্যাম্পিয়ন হলাম। অনেকে বলে নাকি দুবার জেতে না, হ্যাঁ, পরপর দুবার জেতে না T20। আমরা জিতলাম। আমরা জিতলাম মানে এ জেতার কোনো মানে সীমা পরিসীমা নেই, এত প্রাধান্য রেখে জিতলাম। অথচ বাংলাদেশ আর পাকিস্তান আল্লাহর কাছে এত দোয়া করেছে যে যাতে নিউজিল্যান্ড জেতে, আমরা মানে ভারত যাতে হারে। ওদের A to Z, কোথাকার তনবীর আহমেদ, কোথাকার আফ্রিদি, কোথাকার কী সমস্ত সব, কী আর বলবো, আমির। বাংলাদেশের তো মানে বললাম তো, কলা গাছ দাঁড়ালে ওরা কলা গাছের সমর্থন করবে, ভারতকে করবে না। যাই হোক, তো ওদের সমর্থন সমস্ত আমাদের গুলিমারি। আমরা জিতলাম শুধু নয়, সত্যি আমরা সেমিফাইনালে যেভাবে জিতেছিলাম তাতে আমাদের সত্যি মানে ভয় ধরে গিয়েছিল। কিন্তু যখন আমাদের টসে জিতে আমাদের ভারতকে ব্যাট করতে পাঠালো এবং শুরুতেই যে খেলা অভিষেক শর্মা আর সঞ্জু শুরু করলো, ব্যাস 55 করে সে আউট। অভিষেক শর্মা যে 3বার 0 করেছিল, আর ঈশান শর্মা তো আছেই, সে তার প্রয়োজনীয় রান করে দিয়ে গেল। সঞ্জু তার সেই 89 রান, শতকের দিকে তাকিয়ে খেলে না, কিসের প্রয়োজনে খেলে। হার্দিকরা সুবিধা না করতে বলে সুমন দুবে ভালো খেললো। অক্ষর প্যাটেল, আমার অক্ষর প্যাটেল কাজকে ব্যাটে বলে সব কিছুতে খুব দারুণ লেগেছে। আর সবার সেরা আজকের 4 উইকেট নিয়ে আমাদের বুমরা, যাকে বিশ্বের সর্বকালের সেরা পেস বোলার বলা হচ্ছে এখন। আমি বলছি না, অনেকে বলছে যে বোলারদের মধ্যে সেই এখন ব্রাডম্যান। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সেই ব্রাডম্যান, যাকে আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি। আজকে একে 4 উইকেট নেওয়ার পরে তো আরও ঢোকঢাল বাজানো হলো, তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হলো, আর টুর্নামেন্ট করা হলো সঞ্জু স্যামসনকে। তো সব মিলিয়ে একটা দারুণ কিছু হলো। এটুকু বলতে পারি যে বহু বছর ধরে এই যে খেলা, এই যে প্রাধান্য নিয়ে খেলা, আমাদের ভারতীয়রা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে শেষকালে যেভাবে দৌড় দিয়ে জিতে দিল, মানে লং জাম্প করলো, মানে 16 মিটারের লং জাম্প সেরকম। যাই হোক, আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই খুশি হয়েছেন। মানে দেখতে মানে চোখের আনন্দ, নয়নাভিরাম। আমরা হয়তো মাঠে যেতে পারিনি, আহমেদাবাদের বিরাট মাঠ, নরেন্দ্র মোদী সেই মাঠে খেলা হয়েছে। সবাই বলছিল অপয়া মাঠ, এখানে জিতবে না। নরেন্দ্র মোদী আজকে খেলা দেখতে আসেননি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ ছিলেন, তার ছেলেই তো জয় শাহই তো আমাদের আইসিসির চেয়ারম্যান। যাই হোক, পাকিস্তান এবং বাংলাদেশিদের বদদোয়া নিয়েও আমরা যে প্রাধান্য নিয়ে জিতলাম, এটা বহুকাল বহু মানুষের মনে থাকবে। এইভাবে জিতা যায়, ভাবা যায়, কীভাবে নির্দয়ভাবে পেটাচ্ছে ওদের বোলারদের, মানে কারোর মধ্যে কোনো ভয় নেই। একটা আউট হয়ে যাওয়ার পরে নেমে সেই প্রথম বলে পেটাচ্ছে। ভারতের যে স্টাইল, এই স্টাইলের ক্রিকেট আর কোনো দেশ খেলে না। অন্য দেশ একজন আউট হয়ে গেলে পরে তারা একটু চেপে খেলে, আমাদের নামও পেটাও। সেটাই গম্ভীর আজকে প্রেস কনফারেন্সে বললেন, কোচ গম্ভীর বলে আমরা কখনো ওই খেলা খেলবো না। আমাদের কথা হচ্ছে যে 150, 200, 250 খেলা খেলবো না, আমরা 200-250 খেলা খেলবো, এবং পিছনে কেউ তাকাতে পারবে, নামবে, মারবে।
তারপরে যা থাকে। আসলে আমাদের স্টকে এত ভালো ভালো ব্যাটসম্যান আছে যে যে কোনো একজন দাঁড়ালেই আমি দেখি চাচা, হয়তো আমাদের থেকে বয়স কম, ওকে চাচা বলে সবাই, চায়ের দোকান, চপের দোকান, ভদ্রলোক, অসাধারণ। একমাত্র বাংলাদেশে একটা লোকই আমি পেয়েছি যে বাংলাদেশ ভারতের ক্রিকেট পছন্দ করেন, ভদ্রলোক, চায়ের দোকানের সেই ভদ্রলোক। তিনি এত অদ্ভুত খেলা বোঝেন, হয়তো জীবনে তিনি কোনোদিন খেলেননি, তাকে দেখে বোঝা যায়, কিন্তু তিনি খেলাপ্রেমী এবং ভারতপ্রেমী। আরও এক জায়গায় দেখেছি দুই ভদ্রলোক এবং তার ছেলে, তারাও মানে খুব ভারতপ্রেমী। আগে বাংলাদেশে এরকম লোক পেলে তো তাদের পিটিয়ে মেরে দিত, এখন দেখছি যে অনেকেই এরকম ভারতকে পছন্দ করছে, মানে ভারতের খেলাকে, ক্রিকেট খেলাকে। খুব ভালো লেগেছে। মানে তাদেরও ছবিগুলো মাঝে মাঝে যখন দেখি তখন ভাবি যে পৃথিবীতে সব খারাপ মানুষ হয় না, বাংলাদেশের সব লোক খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই। পাকিস্তানে একটা বাচ্চাকে লায়লা, মানে একটা কী বলবো, ইউটিউবার, লায়লা শাইলা, দুই ভাই বোন, সেটা বাচ্চা ছেলে, আমার বছর 6-7 হবে, তাকে প্রশ্ন করেছে তুমি ক্রিকেটে কাকে পছন্দ করো, সে বলছে পাকিস্তানের বাচ্চা, বলছে ভারতকে পছন্দ করি। বলে কেন? ভারত ভালো খেলে। এই যে খেলার জগৎটা আলাদা। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশে খেলা নিয়ে রাজনীতি হয়। রাজনীতি সব জায়গায় কম বেশি হবে, কম থাকলে ভালো, বেশি থাকলে খারাপ। তো বাংলাদেশ বেশি রাজনীতি করতে গিয়ে খেলার জগৎ থেকে আউট হয়ে গেল, ক্রিকেট থেকে আউট হয়ে গেল। 20টা দলের বাইরে থাকা মানেই তাকে আবার বিভিন্ন টুর্নামেন্ট খেলে জয় লাভ করে তবে 20-র মধ্যে ঢুকতে হবে। সেখানে স্কটল্যান্ড ঢুকে গিয়ে বাংলাদেশের খেলাটা শেষ করলো। পয়সা পাবে না, যদি পার্টিসিপেট করলে একটা টাকা পায়, যেটা মুনাফা হবে, লভ্যাংশ হবে এই ক্রিকেটের থেকে, তার একটা টাকা পার্টিসিপেন্ট যে সমস্ত দল তারা পাবে। তা সেই টাকাটা পাকিস্তান পাবে, কিন্তু পাকিস্তানের প্রভোকেশানে, পাকিস্তানের বুদ্ধিতে যারা বাংলাদেশ ভারতের সঙ্গে এই আড়াআড়ি করতে গিয়ে খেললো না, বয়কট করলো, শেষে সাসপেন্ড হলো আইসিসির কাছ থেকে, টাকাটা তো তারা পাবে না, উল্টে তাদের জরিমানা দিতে হবে। জরিমানা যদি না দেয়, যতদিন দেবে না, সারা জীবনে আর ক্রিকেট আর খেলতে হবে না ভারত, মানে তাদের জেলার ক্রিকেট খেলে যেতে হবে, মূল ক্রিকেটের জায়গায় আসলো না। 2000 সালে যাদের ডালমিয়া সাহেব টেস্ট দল, মানে টেস্ট খেলার দেশ হিসাবে এনেছিলেন, সুযোগ দিয়েছিলেন, আজকে তাদের এই দুরবস্থা। আমি সুকুমার দেবনাথ, আপনারা আমার ইউটিউবে একটু দয়া করে যদি সাবস্ক্রাইব করেন এবং কিছু মন্তব্য করেন, খুশি হব।